কি খবর এখানে নিয়ে আসলে যে? এটা তোমার হাজবেন্ডের বাসা? হ্যাঁ, এটাই আমার হাজবেন্ডের বাসা। কি বল? তোমার হাজবেন্ডের নাম কি বলো তো? সাব্বির। সাব্বির? সাব্বির তো আমার কাজিনের নাম। কি বলেন? সাব্বির আপনার কাজিনের নাম মানে? হ্যাঁ, দাঁড়াও আমি ওকে কল দিচ্ছি, দাঁড়াও। সাব্বির একটু বাসার নিচে আয় তো। হ্যাঁ আমি তোর গেটের সামনে আছি, আয়। কি অবস্থা? এই যে দেখ তো মেয়েটাকে চিনিস কিনা? হ্যাঁ চিনি তো। কি ব্যাপার, তুমি আবার আমার বাসার কাছে কেন আসছো? তোমাকে না বলেছি আমার বাসা ত্রিসীমানা না আসতে? আমি আসতে চাইনি। ভাইয়া জোর করে বলল যে আমার হাজবেন্ডের বাসা কোথায়, তাই আমি এখানে নিয়ে আসলাম। তুমি বিশ্বাস করো আমি একটু আসতে চাইনি। হ্যাঁ ঠিকই তো, ও তোর ওয়াইফ, তোর বাড়িতে কেন আসবে না? আর শুনলাম যে তুই নাকি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। হ্যাঁ বের করে দিয়েছি, কারণ আমার বাবা চায় না ও আমার বাড়ির বউ হয়ে থাকুক, তাই বাবার আমি মিলে ওকে বের করে দিয়েছি। আর বের করবোই না কেন, শুরু থেকে আমার সাথে মিথ্যা কথা বলে সম্পর্ক শুরু করেছে। ওর বাবা নেই, মা অসুস্থ, ও গরিব ঘরের সন্তান, ও আমার কাছ থেকে কথাটা লুকাইছে। কেন, আমার কাছে সত্যিটা বললেই তো পারতো, আমি কি মেনে নিতে পারতাম না? শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যা দিয়ে ওর সাথে আমার সংসার শুরু হয়। আর আমি চাই না এই মিথ্যা ভালোবাসা দিয়ে সারা জীবন একসাথে থাকতে, তাই ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আর এটা ওর জন্য প্রাপ্য, ওর প্রাপ্য ও পেয়েছে। তুমি বিশ্বাস করো আমি তোমাকে মিথ্যাটা বলতে চাইনি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি হারাতে চাই না। আর এর জন্যই আমি তোমার কাছে সত্যটা গোপন করেছি। থাক, তোমার এত ন্যাকামি করতে হবে না, যেটা হওয়ার হয়ে গেছে, যেটা করেছে তো করেছে। আমি আর এই সম্পর্ক টিকিয়ে রাখতে চাই না। তুমি তোমার পথ দেখো আর আমি আমার পথ। এই একটা মেয়েকে তুই ভালোবেসে বিয়ে করেছিস, সংসার করবি, তা না করে তুই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, এটা কি ঠিক? হ্যাঁ, ও গরিব বলে যে আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি ঠিক তা না। ও আমাকে সত্যি কথাটা তো বলতে পারতো, আমাকে মিথ্যা কথা কেন বলবো? আচ্ছা তুই যে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, তুই কি একটাবার খবর নিয়েছিস যে মেয়েটা তোর বাড়ি থেকে চলে যাওয়ার পরে কি করে, কিভাবে তার সংসার চালাচ্ছে? জানবো না কেন, কি আর করবে? আমার সংসার থেকে চলে যাওয়ার পর নিশ্চয়ই খারাপ কাজ করছে, খারাপ কাজে লিপ্ত হয়ে পড়েছে। আমার সাথে যেটা করেছে অন্য ছেলের সাথে ঠিক সেটাই করেছে। অন্য ছেলেকে ফুসলিয়ে ফাসলিয়ে তার টাকা পয়সা সব হাতিয়ে নিয়েছে। চুপ, একদম চুপ। কারো সম্পর্কে না জেনে শুনে কখনো উল্টাপাল্টা কিছু বলবি না, কখনো কোনো মন্তব্য করবি না, ঠিক আছে? তোর বাড়ি থেকে ও বের হয়ে যাওয়ার পরে ওর সংসার চালানোর জন্য, ওর পেট চালানোর জন্য ও রিক্সা চালায়। শুধু তাই না, ওর বাড়িতে ওর মা অসুস্থ, ওর মায়ের রেগুলার ওষুধ কিনতে হয়, ওর মায়ের ট্রিটমেন্টের জন্য সে রিক্সা চালাচ্ছে। সে রিক্সা চালিয়ে চালিয়ে সে ওর মায়ের ট্রিটমেন্ট করাচ্ছে এবং সে তার সংসার চালাচ্ছে। আর তুই তাকে নিয়ে উল্টোপাল্টা বলছিস? কি রিক্সা চালাচ্ছে মানে? কি বলছে এসব? আমার বউ হয়ে আমার এত টাকা পয়সা সম্পত্তি থাকতে এই বাড়ির বউ রিক্সা চালিয়ে খাচ্ছে? তাহলে কি করবো বলো? তুমি তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো, আমার তো একটা কিছু করতে হবে, তাই আমি রিক্সা চালাচ্ছি। আর রিক্সা না চালালে আমি টাকা ইনকাম না করলে মার ওষুধের খরচ, ঘর ভাড়া দিতে হয়, আর খাবই বা কি? দেখো, আমি জানি আমি খুব অন্যায় কাজ করেছি তোমার সাথে। বাবার কথা তাল মিলিয়ে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, কিন্তু আমি ভাবছি তুমি এখান থেকে বের হওয়ার পর হয়তো বা তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবে। কিন্তু তুমি যে রিক্সা চালিয়ে নিজের পেট চালাচ্ছ, সেটা আমি কখনো ভাবিনি। না না, এটা তো মানা যায় না। তুমি আজকে থেকে আমার বাড়িতেই থাকবে। আর তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও, তোমার সাথে আমার এই কাজটা করা একদমই উচিত হয়নি। তুমি আমার কাছে ক্ষমা চেও না, দোষ তো আমারও, কারণ আমি তোমাকে মিথ্যা বলেছি, যেটা বলা আমার একদম উচিত হয়নি। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর তোমাকে মিথ্যা কথা বলবো না। এই যে এখন কত সুন্দর লাগছে। শোন, এসব পাগলামি বাদ দিয়ে নতুন করে সংসারটা আবার শুরু কর, দেখবি যে অনেক ভালো থাকবে, ঠিক আছে? এবার তাহলে যা। আর বোন, যাও তাহলে, ভালো থেকো, সামলাই নিও ওরে।